আসসালামু আলাইকুম। টেকলাম ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারকে কিভাবে ফ্রেশ রাখবেন, কিভাবে বিভিন্ন ধরনের ক্যাশ আপনাদের কম্পিউটার এবং বিভিন্ন ধরনের ব্রাউজার এর ক্যাশ আপনারা ক্লিয়ার করবেন। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন আমরা আমাদের ভিডিওটি আজকে শুরু করি। শুরুতে আমি আমার ডেস্কটপে টাস্কবারে সার্চ অপশনে আসব। এখানে এসে উইন্ডোজ আর প্রেস করব। প্রেস করার পর এখানে আমি শুরুতে লিখব রিসেন্ট। আমার যে রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিস গুলো এখানে চলে আসবে। আমার এখানে তেমন বেশি কিছু রিসেন্ট অ্যাক্টিভিটিস নাই, যেহেতু দুইটা রয়েছে আমি দুইটাই এখানে কন্ট্রোল এ প্রেস করে শিফট ডিলিট চেপে ডিলিট করে দিচ্ছি। এখন আমি যথারীতি আবার এখানে টাস্ক বারে আসবো এবং উইন্ডোজ আর প্রেস করব। উইন্ডোজ আর প্রেস করার পর এখানে আমি পার্সেন্টেজ 10 লিখব। পার্সেন্টেজ 10 লেখার পর আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর যতগুলো এখানে ফোল্ডার এবং ফাইল আসবে প্রত্যেকটা আমি সিলেক্ট করে নেব কন্ট্রোল এ প্রেস করে। এখন আমি শিফট ডিলিট প্রেস করব, দেন আমি ইয়েস প্রেস করব। এখানে পার্মানেন্টলি ডিলিট করার কথা বলা হয়েছে, আমি ইয়েস প্রেস করে পার্মানেন্টলি ডিলিট করব। এখানে আমাকে পারমিশন, আমার কাছ থেকে পারমিশন চাওয়া হচ্ছে, আমি কন্টিনিউ করব। তো এখানে কিছু ফাইল উইন্ডোজ বাই ডিফল্ট রেখে দেয়, সেগুলো ডিলিট করতে দেয় না, সেগুলোকে স্কিপ করব, স্কিপ করব, স্কিপ করব। এভাবে অনেকবার স্কিপ করার পর যদি না হয় সেক্ষেত্রে আমরা ক্যান্সেল করে বের হয়ে যাব। এখন আমরা যথারীতি আবার আমাদের টাস্কবারে আসব এবং উইন্ডোজ আর প্রেস করব। এখন এখানে আমরা প্রিফেস লিখব। প্রিফেস, প্রিফেস লেখার পর আমরা ওকে দেওয়ার পর এখানে অনেকগুলো ফাইল চলে আসবে। আমরা কন্ট্রোল এ প্রেস করে সবগুলো ফাইল সিলেক্ট করব এবং যথারীতি শিফট ডিলিট করব। এবং এখানে আমার কাছ থেকে পার্মানেন্টলি ডিলিট করার অনুমতি চেয়েছে টোটাল 58টা আইটেম, আমি ইয়েস প্রেস করব। এখন আমি আবার যথারীতি চলে আসবো এখানে টাস্কবারে সার্চ অপশনে এসে উইন্ডোজ বাটন প্লাস আর প্রেস করব। এখানে প্রিভিয়াস লাস্ট আমার আমি নিয়েছিলাম। এখন আমি শুধু টেম্প নেব। শুধু টেম্প নেওয়ার পর আমার টেম্পোরারি যত ধরনের ফাইল আছে সব এখানে চলে আসবে। আমি কন্ট্রোল এ দেব এবং শিফট ডিলিট করব। এভাবে আমি কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমার ফাইল এবং ফোল্ডারগুলোকে আমি যেগুলো প্রিভিয়াসলি ব্যবহার করেছি সেগুলো আমি এখানে ডিলিট করে ফেলবো। আমি আমার কাছ থেকে এখানে পারমিশন চাচ্ছে এবং কিছু ধরনের ডিফল্ট ফাইল সে উইন্ডোজ রেখে দেয়, সেগুলোকে আমি স্কিপ করে যাব, স্কিপ করে যাব, স্কিপ করে যাব। এবং এখন আমি পরবর্তীতে আবার এখানে চলে আসব। এখানে আসার পর আমি আমার বিভিন্ন ধরনের ব্রাউজার সিলেক্ট করব। আমি যথারীতি এখন টাস্কবারে চলে আসবো। টাস্কবারে আসার পর আমি বিভিন্ন ধরনের ব্রাউজারে চলে আসবো। এখানে বলে রাখা ভালো যে আমরা আর বিভিন্ন পদ্ধতিতে আমাদের কম্পিউটারকে আমরা রিফ্রেশ করতে পারি। যেমন ডিস্ক ক্লিন আপ একটা মেথড রয়েছে, সে তার মাধ্যমে করতে পারি। ডিস্ক ক্লিন আপ বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমি মোটামুটি বহুল প্রচলিত এবং মোটামুটি সহজ বিষয় আমি দেখানোর চেষ্টা করেছি। আরেকটা বিষয় আমি দেখাবো, সেটি হচ্ছে উইন্ডোজ আর প্রেস করলাম। এখানে আমি ট্রিটাকে ক্লিন আপ করব। ট্রি, আমি ওকে প্রেস করলাম। ট্রিটাকে ক্লিন আপ করব। ক্লিন আপ করার পর মোটামুটি আমার কম্পিউটারটি এখন ফ্রেশ হয়েছে। আর বিভিন্ন ভাবে করা যায়, ইতিমধ্যে আমি বলেছি। আমি বহুল প্রচলিত কয়েকটি মেথড নিয়ে আলোচনা করলাম। এখন আমি বহুল প্রচলিত কিছু ব্রাউজার কিভাবে ক্যাশ ক্লিয়ার করে যায় সেগুলো দেখাবো। আমি প্রথমে মজিলা ফায়ারফক্স ডেভেলপার ভার্সনে আসলাম। এখানে আসার পর আমি উপরে বাম দিকে মেনু বার পাবো না, আমাকে রাইট বাটন সিলেক্ট করতে হবে এবং এখানে মেনু বার যদি চেক করা থাকে তাহলে মেনু বার শো করবে, যদি চেক করা না থাকে তাহলে শো করবে না। আমরা চেক করে নেব।
আমরা এখন হিস্ট্রিতে আসবো। হিস্ট্রিতে আসার পর ক্লিয়ার রিসেন্ট হিস্ট্রি যে সাবমেনুটি রয়েছে সেইখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখানে আমরা ড্রপ ডাউন থেকে এভরিথিং সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যত ধরনের চেক বক্স রয়েছে সবগুলো সিলেক্ট করব। দেন আমরা ক্লিয়ার বাটনে প্রেস করব। প্রেস করার পর আমাদের যত ধরনের হিস্ট্রি রয়েছে মজিলা ফায়ারফক্স ডেভেলপার ভার্সনে সকল ধরনের হিস্ট্রি এখান থেকে ক্লিয়ার হবে। এখন আমি মজিলা ফায়ারফক্স ডেভেলপার এডিশনটি ক্লোজ করছি এবং আমি ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর এখানে ডান দিকে উপরে তিনটা ডট পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হিস্ট্রি নামে একটি মেনু পাবো, তার মধ্যে সাবমেনু হিস্ট্রি পাবো, অথবা কন্ট্রোল এইচ প্রেস করব, যেটাই হোক সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অনেক ধরনের হিস্ট্রি পাওয়া যেতে পারে। আমার হিস্ট্রি বর্তমানে কম রয়েছে, আমি এখান থেকে যত হিস্ট্রি পাবো জাস্ট এখানে বাম দিকে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে প্রেস করব। প্রেস করার পর আমার কাছে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে দুইটা ট্যাব থাকবে, বেসিক এবং অ্যাডভান্স। আমি যত ধরনের চেক বক্স পাবো সবগুলাকে চেক করে নিব, মানে টিক মার্ক দিয়ে নেব। দেওয়ার পর অল টাইম সিলেক্ট করব এবং ক্লিয়ার ডাটা দেব। তো এর মাধ্যমে কি হবে, আমার ব্রাউজারে মোটামুটি মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমের ব্রাউজারে যত হিস্ট্রি ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। আমি শুরুতে দেখিয়েছি উইন্ডোজের বিভিন্ন ধরনের ক্যাশ কিভাবে আপনি ক্লিয়ার করবেন। পরবর্তীতে আমি দুইটি পপুলার ব্রাউজার মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমের ক্যাশ আপনারা কিভাবে ক্লিয়ার করবেন সেটুকুগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যাওয়ার আগে একটি কথা বলবো, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।